নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও সংসদীয় আসনের সীমানা জটিলতা নিরসনে অর্ধশতাধিক আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে পিরোজপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার কিছু আসন নিয়ে বেশি আবেদন এসেছে। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে এসব আবেদন সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। জাতীয় সংসদের সীমানা জটিলতা নতুন কিছু নয়। আরও আগে থেকে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৬২ আসনের সীমানা নিয়ে রয়েছে জটিলতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ আসনে পরিবর্তন আনা হলেও অধিকাংশ আসনে এখনো জটিলতা রয়ে গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালের পর ২০০৮ সালে ডক্টর এটিএম শামসুল হুদা কমিশন নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক আসনে সীমানা পরিবর্তন আনেন। এরপর কাজী রকিবউদ্দিন আহমদ কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ২০১৮ সালের ৩০ এপ্রিল ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেন। বাস্তবতার নিরিখে নির্বাচন কমিশনকে সীমানা জটিলতা নিরসন করতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। কেননা সীমানা জটিলতা নিয়ে বিগত দিনেও অনেক মামলা অভিযোগ জমা পড়েছিল। অনেক এলাকায় আসন পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগে অবশ্যই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, এখনো অনেক আসনের সীমানা ৯০ কিলোমিটার রয়েছে। ৩-৪টি উপজেলা নিয়েও রয়েছে একটি আসন। অতীতে নির্বাচন কমিশন এসব আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতাকে বেশি গুরুত্ব দেওয়ায় ৬২টি আসন ভারসাম্যহীন হয়ে পড়েছে। কোনো কোনো আসনে জনসংখ্যার তারতম্য ২৫% বেশি। এসব আসনে পরিবর্তন এসেছিল ২০০৮ সালে। পরে আসনের সীমানায় তেমন কোনো পরিবর্তন আসেনি। ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানার খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন ইসির পক্ষ থেকে বলা হয়েছিল ১৯ মার্চ পর্যন্ত সংক্ষুব্ধরা এ বিষয়ে আবেদন করতে পারবেন। ওই সময় সারা দেশ থেকে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত ১৮৬টি দাবি আপত্তি আবেদন জমা পড়েছিল। তথ্য বিশ্লেষণে দেখা গেছে অনেক জেলার আসনে জনসংখ্যার ভারসাম্য নেই। কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় রয়েছে ১১টি করে সংসদীয় আসন। কুমিল্লার জনসংখ্যা ৫৩ লাখের বেশি। অন্যদিকে ময়মনসিংহের জনসংখ্যা ৫১ লাখের বেশি। ৩৬ লাখ জনসংখ্যার টাঙ্গাইলে রয়েছে ৮টি আসন। অন্যদিকে গাজীপুরে ৩৪ লাখের বেশি এবং নারায়ণগঞ্জে ২৯ লাখের বেশি জনসংখ্যা থাকলেও উভয় জেলায় সংসদীয় আসন রয়েছে ৫টি করে। একইভাবে চুয়াডাঙ্গায় ১১ লাখের বেশি জনসংখ্যায় আসন রয়েছে মাত্র ২টি।